দর্শক, আমরা শুধু আমাদের শরীরের চিকিৎসার কথা ভাবি, কিন্তু আমাদের মনের যে অনেক অসুখ বিসুখ হয় সেটা নিয়ে কিন্তু আমরা কেউ ভাবিনি আসলে। কিন্তু দেখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে বর্তমানে পৃথিবীতে প্রায় 10 কোটি লোক মানসিক রোগে আক্রান্ত এবং বাংলাদেশে 3 কোটি লোক মানসিক রোগে আক্রান্ত যাদের চিকিৎসা প্রয়োজন। এবং পৃথিবীতে মানসিক রোগের আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে যুক্তরাষ্ট্র বা আমেরিকাতে। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি উদ্বেগজনক, খুব ভয়ানক। এবং এই মানসিক রোগ এমন একটা রোগ যে একটা মানসিক রোগের কারণে মানুষ তার জীবনের অগ্রগতি, উন্নতি, জীবনের সুখ শান্তি থেকে বিচ্যুত হয়। আমরা যাদেরকে পাগল বলি, আসলে এই মানুষগুলো পাগল না, এরা মানসিক রোগে আক্রান্ত। যদি সঠিকভাবে চিকিৎসা করা যায়, এই মানুষগুলো সুস্থ হবে, সুস্থ জীবন যাপন করতে পারবে। তো এই যে মানসিক রোগ, তাহলে এই মানসিক রোগগুলো আসলে কি ধরনের হয় বা এদের চিকিৎসা কি রকমের হয়, তো সেই ব্যাপারে নিয়ে আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে। আমি প্রথমে আপনাদেরকে কিছু মানসিক রোগের সাথে পরিচয় করে দিব, যে কি কি মানসিক রোগ মানুষের মধ্যে হয়। কমন কতগুলা মানসিক রোগ যেগুলা সচরাচর মানুষের মধ্যে হয়ে থাকে, সেরকম কতগুলা রোগের নাম আমি বলতেছি। যেমন ধরেন প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডার হচ্ছে যে হঠাৎ করে খুব ভয় পাওয়া, কোনো কাজে গেলে ভয় পাওয়া, কোথাও যাইতে ভয় পাওয়া, কিংবা হঠাৎ করে দেখা যাচ্ছে যে বুক ধড়ফড় করতেছে, পালপিটেশন বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি এখনই মরে যাব, শ্বাস বন্ধ হয়ে যাব। হঠাৎ করে এটা মানুষের মধ্যে হয় এবং আবার কিছুক্ষণের মধ্যে এটা শেষ হয়ে যায়। এখন রোগী যদি জানে যে তার এটা প্যানিক ডিসঅর্ডার এবং এটা চিকিৎসা আছে, তাহলে কিন্তু সে এত ভয় পেত না। তো আমাদের সচেতনতার অভাব আছে। তারপর ধরেন আছে আপনার প্যারানয়েড বা ডিলিউশনাল ডিসঅর্ডার। প্যারানয়েড ডিসঅর্ডার জিনিসটা হচ্ছে সন্দেহবাতিকতা। আমাদের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে যারা মানুষকে খুব বেশি সন্দেহ করে, যে কোনো কাজে সন্দেহ করে। তারা কারো উপর ভরসা করতে পারে না, কাউকে বিশ্বাস করে না। এই ধরনের কিছু মানুষ আছে যাদেরকে বলা হয় সন্দেহবাতিক বা এটা ডাক্তারি ভাষা বলা হয় প্যারানয়েড বা ডিলিউশনাল ডিসঅর্ডার। তারপরে আছে বিষণ্ণতা বা ডিপ্রেশন। এটা খুবই